নায়করাজ রাজ্জাকের আসল নাম আব্দুল রাজ্জাক। 1942 সালে 23শে জানুয়ারি রাজ্জাক পশ্চিমবঙ্গের কলকাতায় টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় সরস্বতী পুজো চলাকালীন মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গ্র্যান্ড টিচার তাকে বেছে নেন নায়কের চরিত্রে। শিশু কিশোরীদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রের অভিনয়ের মধ্যে দিয়ে নায়করাজের অভিনয়ে পা রাখা। তিনি 1964 সালে শরণার্থী হয়ে আসেন বাংলাদেশে। 1964 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজনকে নিয়ে ঢাকায় চলে আসেন। অচেনা পরিবেশে প্রথম দিকে কিভাবে জীবন চালিয়ে নেবেন সেই দুশ্চিন্তার আঁধারে ডুবে যান। তারপর কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জীবন কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অভিনয় তার রক্তে মাংসে, এছাড়া তেমন কোনো কাজে আর আগ্রহ পান না। অবশেষে ঢাকায় উজ্জ্বলা সিনেমার পরিবেশে তামাল আহমেদের সহকারী হিসাবে বাংলা চলচ্চিত্রে হাতেখড়ি হয়। এরপরই ইতিহাস, বর্ণাঢ্য আর গৌরবের। 60-এর দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসাবে পরিচিত লাভ করেন। 60-এর দশকের বাকি বছরগুলোতে অর্থাৎ 70-এর দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র ছবির প্রধান অভিনেতা হিসাবে বিবেচনা করা হতো। প্রথম দিকে রাজ্জাক তৎকালী টেলিভিশনে ঘরোয়া নামে ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পান। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল গাব্বার খানের সাথে সহচালক পরিচালক হিসাবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাক্টসে 13 নম্বর ফেকু ওস্তাদ এবং কার বউ, ডাক ঘৌ, আখরি স্টেশন পর্যন্ত আরও বেশ কয়েকটি চরিত্রে ছোট ছোট অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্র পত্রিকায় চিত্তারি আহমেদ তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণীতে থাকার অবস্থায় নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। 1966 সালে ফের রায়হানের বেহুলা চলচ্চিত্রে নায়ক হিসাবে অভিনয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিনয় ঘটে। অভিনয় জীবনে তিনি বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, ওরা 11 জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বড় ভালো লোক ছিলেন তিনি। মোট 300টি বাংলা ও উর্দু ভাষায় অভিনয় করেছেন তিনি। এরও পাশাপাশি 16টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। 2015 সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। 1976, 1978, 1982 এবং 1984 ও 1988 সালে মোট 5 বার শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় হিসাবে চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন। 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তাকে আজীবন সম্মানের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন, যেমন রিল, প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। রাজ্জাক 2017 সালে 21শে আগস্ট সন্ধ্যা 6:13 হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। উনি সর্বশেষ অভিনয় করেন ওনার ছেলে